তারাপীঠ বাংলার এই ভূমিতে এটি একটি প্রসিদ্ধ সাধনাপীঠ। এখানে সর্বপ্রথম মহর্ষি বশিষ্ঠ মুনি সাধনায় সিদ্ধিলাভ করে মায়ের দর্শন পান। পরবর্তী সময়ে বিখ্যাত সাধক বামাখ্যাপা সাধনা করে মায়ের দর্শন লাভ করেন। তারাপীঠের এই ভূমি আর মহাশ্মশান খুবই পবিত্র। এখানে বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া, যোগ সাধনা ও মায়ের নাম সবাই করে থাকেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই পবিত্র ভূমি সাথে মায়ের দর্শন করানোর চেষ্টা করব। সেই সঙ্গে বলবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর এর জন্য কত খরচ হতে পারে সবকিছু। তাহলে শুরু করি আজকের ভিডিও। হাই বন্ধুরা, আমি কিংশুক ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছিলাম 12347 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেসের। সেকেন্ড সিটিং দাম পড়েছিল 110 টাকা। এছাড়া এই ট্রেনে স্লিপার ক্লাস, চেয়ার কার ও 3Aও আছে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে দুপুর 12টা 15-তে, আর রামপুরহাটে পৌঁছানোর সময় ছিল 3টে 50-এ। তবে আমাদের ট্রেন সময়ের আগেই রামপুরহাটে পৌঁছে গেছিল। এই ট্রেন ছাড়াও হাওড়া থেকে রামপুরহাট আসার প্রচুর ট্রেন আছে। IRCTC থেকে ট্রেনের টাইম আর ফেয়ার ডিটেলস পেয়ে যাবেন। আমাদের ট্রেন দুপুরে ছিল, তাই দুপুরের লাঞ্চটা ট্রেনেই করলাম। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাউমিন। এছাড়া এখানে অর্ডার ফুড ইন ট্রেনের ব্যবস্থাও আছে, সেখানেও খাবার পেয়ে যাবেন। আমরা ট্রেনের থেকে চারপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে অটো আর ম্যাজিক ভ্যানের স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন। এখান থেকে অটো বা ম্যাজিক ভ্যান শেয়ার বা রিজার্ভ করে যেতে পারেন তারাপীঠের মন্দিরে। অটোতে রিজার্ভ করে গেলে 250 টাকা পড়বে, আর শেয়ারে গেলে মাথাপিছু 50 টাকা পড়বে। আর যদি ম্যাজিক ভ্যানে যান তাহলে সেখানে জনপ্রতি 40 টাকা করে পড়বে। সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো। তারাপীঠে পৌঁছানোর পর যেটি এবারের প্রয়োজন সেটি হলো থাকার জন্য সুন্দর একটি হোটেল। আমরা এর আগেও তারাপীঠে ভ্রমণের ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, সেটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেই সময় আমরা যেই হোটেলে ছিলাম, এবারে গিয়ে অন্য হোটেলে উঠেছিলাম, হোটেল বন্ধু। এই হোটেলটি তারাপীঠের পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকের গলির মধ্যে আছে। এই হোটেলটিও খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলিও বেশ সাজানো গোছানো আর যথেষ্ট পরিপাটি করে রাখা। হোটেলের পরিবেশটাও বেশ শান্ত আর নিরিবিলি। এখানে রুমের ভাড়া নিয়েছিল 600 টাকার মতো। আমরা একটি রুমে 3 জন ছিলাম, আর রুমের ভিতরটা ছিল এই রকম: একটি বড় বেড, সাথে আয়না, একটি টেবিলের সাথে চেয়ার, গ্লাস, জগ আছে, সাথে টিভি আছে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছুই আছে। এখানে এসি আর গিজারের ব্যবস্থাও আছে। আমি হোটেল সম্পর্কিত সকল তথ্য এই ভিডিওতে দিয়ে দিলাম। আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে সন্ধ্যাবেলাতে গেলাম মায়ের মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে। এখানে মন্দিরের পাশে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা আছে, সেখানে বসে সকলে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পাবে। আর এই দৃশ্যটি যেন মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম, মনটা পুরো শান্ত হয়ে গেল। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম। এরপর চললাম মহাশ্মশানের উদ্দেশ্যে। এই মহাশ্মশানের ভিডিও আগেও করেছি, তাও আজকে আবার নতুন করে করছি। এই শ্মশানে ঢোকার আগে
জুতো বাইরে খুলে প্রবেশ করতে হবে। এখানে ধূপকাঠি, মোমবাতির দোকান আছে, সেখানে জুতো রেখে শ্মশানে প্রবেশ করতে পারে। এখানেই আছে মায়ের চরণ, সাধক বামাখ্যাপার সমাধিস্থল আর মহর্ষি বশিষ্ঠ মুনির আসন। এই জায়গার চারদিকের পরিবেশ কিন্তু অসাধারণ মায়ামুগ্ধ। এখানের মাঝে আছে মায়ের বলির জায়গা, আর তার পাশেই বসে সবাই মায়ের গান করছে। পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। আমরা সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর সেখানে মহাশ্মশানের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। মায়ের চরণ ছুঁয়ে বাবা বামদেবের সমাধিস্থল ঘুরে আমরা ফিরে এলাম হোটেলে। সাথে কিনলাম রাতের খাবার। আমরা ডিনারে করেছিলাম রুটি আর তরকা। রুটি নিয়েছিল 5 টাকা করে পিস, আর 1 প্লেট তরকা নিয়েছিল 7 টাকা। ডিনার শেষ করে আমরা সেদিনের মতো ঘুমালাম। পরের দিন ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে নিলাম। এখন যাব মায়ের মন্দিরে। এরপরে আমরা পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়ালাম। বিশাল লাইন। মন্দিরের পুকুরের চারপাশে সুন্দর লাইনের ব্যবস্থা আছে, আর পুরো জায়গাটি শেড দেওয়া আর প্রচুর ফ্যানের ব্যবস্থা আছে। গরমে কোনো সমস্যাই হবে না। এছাড়া ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে। এর জন্য জনপ্রতি 500 টাকা করে দিতে হবে। তবে ওই লাইন শুরু হয় 8টা থেকে। আমরা সাধারণ লাইনেই দাঁড়িয়েছিলাম 7টা নাগাদ, আর আমরা মায়ের দর্শন পেয়েছিলাম 9:30টার মধ্যে, অর্থাৎ 2.5 ঘন্টার মধ্যে হয়ে গেছিল। এরপর মায়ের পুজো দিয়ে মাকে দর্শন করে এরপরে ঘুরে দেখলাম বাবা ভোলানাথ, গণেশ আর হনুমানের মন্দির। তারপর বেরিয়ে আমরা করলাম ব্রেকফাস্ট, ধোসা আর কচুরি। ধোসা নিয়েছিল 80 টাকা করে, আর কচুরি 4 পিস নিয়েছিল 40 টাকা। ব্রেকফাস্ট শেষ করে আমরা গেছিলাম তারাপীঠের কাছে কিছু প্রসিদ্ধ আর বিখ্যাত জায়গাগুলি ঘুরতে। এই জায়গাগুলির ডিটেলস অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে শুধু তারাপীঠের অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে ঘুরে ফিরে এলাম হোটেলে, আর ফিরে লাঞ্চ করলাম। লাঞ্চটা হোটেলেই অর্ডার দিয়েছিলাম। ফিশ থালি দাম নিয়েছিল 100 টাকা। সাথে ছিল ভাত, ডাল, কচু ভাজা, তরকারি, মাছ, স্যালাড। তবে মাছের টেস্টই একদমই ভালো লাগে, কিন্তু বাকি আইটেমসগুলি খুবই ভালো ছিল। এরপর লাঞ্চ শেষ করে দুপুরে একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যেবেলাতে কিছু জায়গা ঘুরে আবার ফিরে এলাম হোটেলে। তবে এখানে একটা কথা বলে রাখি, রাতে খাবারের জন্য আমরা চিকেন কিনে দোকানে রান্না করে খেয়েছিলাম। এখানে রান্না করে দেওয়ার জন্য প্রচুর দোকান আছে। 1 কেজি মাংস সবকিছু দিয়ে রান্না করে দেবে, আর 100 টাকা করে নেবে। আমরা 1 কেজি মাংস কিনেছিলাম, 220 টাকা নিয়েছিল, আর সাথে নিয়েছিলাম রুটি, পার পিস 5 টাকা। পরের দিন একটু দেরি করেই উঠেছিলাম। তারপরে ব্রেকফাস্ট করলাম কচুরি দিয়ে। এখানে পার প্লেট নিয়েছিল 30 টাকা। এরপরে 12টা নাগাদ মার্কেট থেকে ঘুরে কিছু কেনাকাটা করলাম। তারপর গেলাম শ্মশানে। সেখান থেকে বেরিয়ে লাঞ্চ করলাম। আজকে লাঞ্চ করলাম নিরামিষ। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঘি, 2 রকম তরকারি, কচু ভাজা, আর আমাদের একজন নিয়েছিল ডাবল ডিমের অমলেট। নিরামিষ থালি নিয়েছিল 70 টাকা, আর অমলেট নিয়েছিল 20 টাকা। লাঞ্চ শেষ করে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে একটি কথা বলে রাখি, হোটেলের চেক আউট টাইম ছিল 11টায়, কিন্তু আমাদের ট্রেন ছিল বিকেল 4:40-এ 12348 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস। তাই দুপুর 2টো অবধি একটি রুম আমরা নিয়েছিলাম। এর জন্য আমাদের অতিরিক্ত দিতে হয়েছিল 200 টাকা। এরপরে হোটেল থেকে বেরিয়ে ম্যাজিক ভ্যান ধরলাম। এটা শেয়ারে পার হেড 40 টাকা নিয়েছিল।
সময় মতো স্টেশনে পৌঁছলাম। তারপর ট্রেন ধরে ফিরে চললাম কলকাতার দিকে। এই ছিল আমাদের তারাপীঠ ভ্রমণের সম্পূর্ণ তথ্য। এখানে দুদিনের ঘোরার জন্য আমাদের মোট খরচ হয়েছিল মাথাপিছু প্রায় ১,৫০০ টাকার মতো। এর মধ্যে তারাপীঠের সাইট সিনের ঘোরার খরচও ধরা আছে, তবে পুজোর খরচা ধরা নেই। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে একটি সুন্দর জায়গার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তারাপীঠের একটি ভিডিও আমাদের চ্যানেলে আগেও দেওয়া আছে একটু অন্যরকম ভাবে, সেটিও দেখতে পারেন। আর আমি বলবো পরিবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসুন এখান থেকে, আর সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে আসুন। আজ তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।